আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে গুড়ের সন্দেশ রেসিপি নিয়ে। আজকে সন্দেশ তৈরি করব গুড় দিয়ে, আর ছানা থেকেই কিন্তু সন্দেশটা হবে। সাথে গুঁড়া দুধ কীভাবে মিক্সড করছি একদম পারফেক্টলি রেসিপিটা দেখে নিন, তাহলে বাসায় কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন এই মজার সন্দেশটা। খুবই অল্প সময় লাগে। রেসিপিটা ফলো করুন A to Z, দেখবেন বাসায় খুব সুন্দর সন্দেশ তৈরি করতে পারছেন। এখানে 2 লিটার দুধের ছানা কাটানো আছে, আর এখন এটাকে আমি একটু মথে নিব যেন একটু সফট হয়ে যায় ছানাটা। হাত দিয়ে এরকম করে একটু মথে নেবেন। এই যে আমার মথা শেষ মোটামুটি। এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব। একটা দিয়ে সন্দেশ তৈরি করব, আর একটা আমি বাকি মিষ্টির জন্য রেখে দিব। তো আমার 2 ভাগে ভাগ করা শেষ। একটা আমি নিয়ে নিলাম আর একটা রেখে দিব। এদিকে আমি চুলাতে দিয়ে দিলাম আগে থেকে গরম করে রাখা দুধ লিকুইড, আর সেখানে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা কিন্তু দিতে হবে। আর সাথে দিয়ে দিলাম এই যে ভাগ করে রাখা অর্ধেকটা ছানা। এখন এটাকে মিক্সড করে দিব। আর চুলাটাই কিন্তু অন করে দিয়েছি। দুধটা গরম হতে শুরু করেছে, আর এখন আমি দিয়ে দিব একটা এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের বীজটা গুঁড়া করে দিয়ে দিতে পারেন। ঘন হতে শুরু করে দিয়েছে। এই তো বেশ ঘন হয়ে গেছে। এখন আর গুড়টাকে অ্যাড করতে হবে। তো গুড়টা পাটালি ছিল, সেটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নেওয়া হয়েছে, আর গুড়টাকে অ্যাড করে দিলাম। এখন এটা আরেকটু লিকুইড হয়ে যাবে, যেহেতু গুড়টা একটু গলানো ছিল। তো এটাকে আর কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এই সময়ে কিন্তু চুলার আঁচটাকে একদমই লোতে রাখতে হবে, কারণ যদি চুলার আঁচটা হাই রাখেন তাহলে কিন্তু এটা কড়াইয়ের নিচে লেগে যাবে। আর একটু এটাকে ঘন করে নিতে হবে। প্রথমে যে আলাদা করে রেখেছিলাম অর্ধেক ছানা, সেই ছানাটা এখন এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, আর এই সময় কিন্তু চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে। না হলে সন্দেশটা বেশি হার্ড হয়ে যাবে। তো এই তো আমাদের দুইটা মিক্সড করা একদম ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা মোল্ডে সেট করে নেব। আপনারা চাইলে হাতে নিয়ে গোল গোল করে সন্দেশটা তৈরি করতে পারেন, আবার এরকম একটা মোল্ডের মধ্যে নিয়ে চারকোনা করে কেটেও কিন্তু করতে পারেন। যার যেরকম পছন্দ সে সেরকম করে নেবেন। তবে এটাকে গরম অবস্থায় কিন্তু করে নিতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন আর ওইরকম আকৃতিটা দিতে পারবেন না। তো আমি একটা মোল্ড বাটিতে এটা সেট করে নিলাম। আর এটাকে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। তবে গরম অবস্থাতে রাখতে যাবেন না। এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আর এখন ফ্রিজ থেকে আমি বের করে দেখাচ্ছি। দেখছেন এটা শক্ত হয়ে গেছে। এটাকে চারকোনা করে কেটে নেওয়া হবে এখন। তো এই তো দেখলেন কত দ্রুত সন্দেশ তৈরি হয়ে গেল। আর এই সন্দেশটা খেতে কিন্তু অসাধারণ হয়, গুড়ের তৈরি সন্দেশ। চাইলে চিনি দিয়েও আপনারা তৈরি করতে পারেন, তবে আমার কাছে এই কালারটা আর এই টেস্টটা খুবই ভালো লাগে। তো দেখলেন তো কত ইজিলি সন্দেশ তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।